হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর সকাল সকাল এক কাপ চা সাথে টোস্ট খেয়ে তো শরীরটা একটু গরম হতে শুরু করলো। যেভাবে ঠান্ডা লাগছিল, ঠান্ডাটা একটুখানি কেটে গেল। আর তারপর আমার ধৃতাংশ উঠে পড়েছে। উঠে আমার কোলে শুয়ে শুয়ে একটুখানি আদর খাচ্ছে আর আমার সাথে কত রকমের গল্প করছে সে। আর ওর ঠান্ডা লাগছিল, সেই কারণে একটা চাদর আমি ওকে মুড়িয়ে দিয়েছি। আর ও দেখো কেমন টুককি বুড়ির মতো বসে বসে গল্প করছে। তো এই অবস্থা দেখে আমি ভাবলাম ওকে একটা সোয়েটার বার করেই দিই, কারণ সোয়েটারগুলো তো অন্য জায়গাতে রাখা ছিল আর এখানে যেহেতু ঠান্ডা অলরেডি পড়ে গেছে, যে কারণে আমি একটা সোয়েটারের মানে শীতের যত জামা কাপড় সেগুলো আলাদা করে একটা ব্যাগে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটাও বার করে নিয়েছি, রোদে দিয়ে সেটা বিছানাতে রেখেই দিয়েছি। তো সেই জন্য ভাবলাম ওকে একটা সোয়েটার দিয়েই দিই। এভাবে চাদর মুড়ি দিয়ে যেভাবে বসে আছে তার থেকে ভালো ওকে একটা সোয়েটার পরিয়ে দেওয়া। আর এই যে আজকে অনেক দিন পরে ওর জন্য একটু সুজির পায়েস বানিয়েছিলাম, কারণ আটাটা দিয়ে মেনলি ওর গোলা রুটি বানিয়ে দেওয়া হয়, আটা সুজি এগুলো মিক্স করে দিয়ে। কিন্তু আজকে ভাবলাম যে অন্য কিছু একটু ট্রাই করি, সেই জন্য এই ড্রাই ফ্রুটস দিয়ে আর সুজিটা একটু ঘিয়ে ভেজে এরকম ওর জন্য একটু সুজির পায়েস করে দিয়েছি। আর এই যে দেখো, খাওয়ানোর আগেই কিন্তু আমি ওর এরকম সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম। আর সোয়েটার পরে কিন্তু ও খুব খুশি হয়ে গেছে। ও জানছে আমার কাছে যে এটা নতুন, কে কিনে দিয়েছে। মানে প্রত্যেকটা কাজে ওর এই প্রশ্নটা থাকে। কিছু খেতে গেলে, কিছু নতুন কিছু পরলে সঙ্গে সঙ্গে ওর ওটাই প্রশ্ন, কে কিনে দিয়েছে, নতুন জামা কিনা, সব কিছু ওকে জানতে হবে। আর মেনলি সোয়েটারটা পরার কারণও আছে। আসলে ফোনে রিলস দেখে, তো রিলসের ভিতরে দেখেছে যে এরকম খুব ঠান্ডা লাগছে, সবাই সোয়েটার পরে নিচ্ছে। সেই জন্য ও আরও বায়না করছিল আমার কাছে সোয়েটার পরবে বলে, যে কারণে আমি আর দিয়েই দিলাম। আর ও পরে কিন্তু খুব খুশি হয়ে গেছে। তো সকালে খাওয়া দাওয়ার পর্ব তো মিটে গেল, এবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। তো নিচে গিয়েছিলাম, কিছু সবজি নিয়ে এসেছি। এই যে একটা বাঁধাকপি নিয়ে এসেছি, একটা বেগুন নিয়ে এসেছি, কিছু মূলো নিয়ে এসেছি। তো এর থেকেই ভাবছি কি রান্না করব। তো অ্যাট লাস্ট ভাবলাম যে আজকে মূলো দিয়েই দুপুরের পুরো রান্নাটাই সেরে দিই। মূলোর পাতা, মূলোটা কোনোটাই আর কি বাদ দেবো না, সবটা দিয়েই আজকে রান্না করে নেব। আর এই যে দেখছো, কিছু কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা দিয়ে দিয়েছে। আসলে এখানে সবজি নিলে কাঁচা লঙ্কা ধনেপাতা ওরা একটু একটু করে দিয়েই দেয়, মানে 1-2 দিন চলে যাবে। যে পরিমাণে দেয় সে পরিমাণে তো 1-2 দিন তোমার চলেই যাবে। এর জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা পে করতে হয় না। তুমি সবজি নিলে সবজির টাকাটা দিলে ওর সঙ্গে আর কি একটু একটু করে দিয়ে দেয়। আর এদিকটাতে আমি রান্না অলরেডি বসিয়েই দিয়েছিলাম। আর এই যে ধৃতাংশের জন্য একটুখানি মৌসাম্বির জুস বানিয়েছি, তো ওকে সেটা এখানে দিয়েছি। ও খাচ্ছে আর দেখো কি দুষ্টুমি করে করে না ও খাচ্ছে। অনেক বকাঝকা করে ওর পাশে বসে পুরোটা ওকে খাওয়াতে হবে, না হলে তো একটুখানিও খাবে না। তো আজকে ওর মুড ছিল জুসটা খাওয়ার, তো জুস খেয়েছে। আর এই যে আমি একটু আনার কেটে নিয়েছিলাম, আনারটা আমিই খেয়েছি, কারণ ফলগুলো পড়েই আছে, শেষ না হলে এমনি এমনি নষ্ট হয়ে যাবে। আর আজকে দুপুরের লাঞ্চে কি ছিল চলো একটু দেখিয়ে দিই। এরকম ছিল সাদা ভাত, তারপরে মূলো শাকের পাতাগুলো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। রাতে গাঁটি কচু দিয়ে রুই মাছের তরকারিটা ছিল। আর এই যে মূলো আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর বিকালে গিয়েছিলাম একটুখানি পার্কে। তো ধৃতাংশুর পাপা তো একটু এক্সারসাইজ করছিল, আর ধৃতাংশু তো ওর পিছে পিছে ভাগছে। আর ওর বাবার সাথে যেহেতু দৌড়াতে পারছে না, সেই জন্য ও তো কান্নাকাটি করছিল, চিৎকার করছিল। বাধ্য হয়ে ওর বাবা দৌড়ানো বাদ দিয়ে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়েই সমস্ত এক্সারসাইজগুলো করছিল। আর আমি বসে বসে এই যে খরগোশটা দেখতে পেয়েছিলাম, এই খরগোশটার ভিডিও করছিলাম। আর খরগোশটা যেই একটুখানি বুঝতে পেরেছে কেউ আছে, সেই দেখো কেমন চুপটি করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে এখানে। আর রাতে একটুখানি রান্না করেছিলাম বেগুন ভাজা, তার সাথে করেছিলাম রুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।